এলবং এর রাস্তায় এরকম ছোট ছোট অনেক ঝর্ণা আছে, আর আমাদের পার হতে হয়েছে এরকম বড় বড় পাথর। তাহলে চলো বলি প্রথম থেকে। দিনটা ছিল 12ই জানুয়ারি, বৃহস্পতিবার, আর এই প্ল্যানিংটা ছিল আমাদের মোটামুটি 1 বছর আগের, কিন্তু আগের বার যেতে পারিনি কারণ জলটা খুব বেড়ে গেছিল। তো এবার আবার একটা প্ল্যান করে বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের সব পার্টনাররা যারা আমরা একসাথে বেরিয়েছি, বন্ধু বান্ধব আর ভাইরা। প্রথমেই বলি, এলবং এ পৌঁছানোর কিন্তু অনেক রাস্তা আছে, কিন্তু আমরা গিয়েছিলাম ক্রান্তি হয়ে। প্রথমে ক্রান্তি এসে তারপর এসেছি ওদলাবাড়ি। আর এই যে ওদলাবাড়ি মোড়ের থেকে বাঁদিকে রাস্তাটা চলে গেছে বাগড়াকোট। আমরা সেদিকেই যাচ্ছি কারণ বাগড়াকোট লুপ পুলের ওপর দিয়ে আমাদের যেতে হবে। আর এই দৃশ্যটা দেখো কি সুন্দর, দূরের থেকে পাহাড়টা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দূরের থেকে পাহাড় দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম বাগড়াকোট মোড়ে। তো এখানে এসে কয়েকজন আমাদের খাওয়া দাওয়া করে আসেনি, তাদের খিদে পেয়ে গেছিল, যার জন্য খাওয়া দাওয়া করতে গেছে। আর আমরা এখানে অপেক্ষা করছিলাম আর দর্শন করে নিলাম বজরংবলীকে। মোড়ের থেকে ডান দিকে যেই রাস্তাটা গেছে আমরা কিন্তু সেই রাস্তায় যাব। আর ওই রাস্তার দুপাশে ছিল চাপাতি বাগান, তাই বাগান দেখার সাথে সাথে তো ভিতরে ঢুকে পড়েছিলাম, তুলেছিলাম 1-2টা ছবি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওদলাবাড়িতে, অপেক্ষা করছি এখানটায়, কারণ বাকি বন্ধুরা খাওয়া দাওয়া করতে গেছে। খাওয়া দাওয়া শেষ করতে সময় লাগবে, তাই একটু অপেক্ষা করি। এখানে যেহেতু দাঁড়ানো হয়েছিল তাই সবাই একটু ছবি টবি তুলে নিচ্ছে, যার যাকে ফোন করা সে ফোন টোনও করে নিচ্ছে। ব্যাস একটুর জন্য মিস হয়ে গেল। এবার কিছুক্ষণ দাঁড়াতে হবে ট্রেনটা যতক্ষণ না যাচ্ছে। গদাই এখানে চেষ্টা করছে রেলগেটটা কোনোভাবে একটু তোলার। সৌভাগ্যবশত আমাদের খুব বেশি দাঁড়াতে হয়নি, খুব বেশি হলে 2 থেকে 4 মিনিটের মতন। তারপর রেলগেট উঠতেই আমরা আবার বেরিয়ে পড়লাম। এই রাস্তায় কিছু দূর যাওয়ার পর আবার ডান দিকে একটা কাঁচা গলিকা ছিল, যেটা খুব ভাঙাচোরা। সেই রাস্তায় আসার পর আবার একটা মোড় পাওয়া যায়, সেখান দিয়ে গেছে মোটামুটি চওড়া একটা রাস্তা। আমরা গিয়েছিলাম বাঁদিকে, কারণ বাঁদিকটাই যাচ্ছে লুপপুলে। লুপপুলে ওঠার আগে কিন্তু ছোট এরকম আর একটা লুপপুলের মতনই ব্রিজ পড়ে, সেটা পার করার পর আমরা এখন দেখতে পাচ্ছি সেই বিখ্যাত লুপপুল, যেখানটা কিছুদিন আগে সবাই ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রাম একদম ভরিয়ে দিয়েছে। আমরাই শুধু পাইনি, আমরা এসেছিলাম রাতে, কিন্তু তখন যেহেতু দেখা যাচ্ছিল না তাই শুধু নিজের ছবি তুলেই চলে গেছি, ব্রিজের ছবি আর আসেনি। আজকে সকাল সকাল আসার কারণে এই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেলাম। মানুষ চাইলে কি না পারে সেটাই ব্রিজটা দেখলেই বোঝা যাচ্ছে। এক নজরে মনে হচ্ছে কোনো একটা বিশাল আকার সাপ, যেটা এলোমেলো ভাবে পেঁচিয়ে শুয়ে আছে। ওপরে ওঠার পর মনে হচ্ছে এখন বোধহয় আমরা শূন্যে ভাসছি, কারণ দুপাশে শুধু খাদ দেখা যাচ্ছে। দুঃখের বিষয়, এখানে দাঁড়িয়ে কোনো ছবি তোলা যায় না, কারণ দাঁড়ানোর মতন সেরকম জায়গা নেই। রাস্তাটা খুব বেশি চওড়া না, ফুটপাথটা খুব সামান্যই বলা যায়। কিছুদিন আগে আবার ব্রিজে ওঠার শেষ মাথায় একটু ফাটল ধরেছিল, যেটা 1-2 দিনের মধ্যেই আবার রিপেয়ার করা হয়েছে। এখানকার মধ্যে আমার সব থেকে রিস্কি মনে হয়েছে এই রাস্তাটাকে, কারণ যখন তখন উপর থেকে পাথর খসে পড়তে পারে। রাস্তার কিনারেও অনেক পাথর পড়ে আছে, যেটা দেখে বোঝাই যাচ্ছে যে পাথরগুলো উপর থেকেই গড়িয়েছে, পরে ওগুলো সাইড করা হয়েছে। ওয়েদার তো সকাল থেকে বৃষ্টি দেখাচ্ছিল, কিন্তু আজ বৃষ্টি হয়নি, একদম সকাল থেকে কড়া রোদ ছিল। তো এবার আমরা পৌঁছে গেছি সেই রাস্তাটা যেখান দিয়ে আমরা যাবো এলবং এ। রাস্তাটা হলো লুপপুল পার করার পর ডান পাশে যে খাড়াখাড়ি গলিটা নেমে গেছে। আমাদের এখানে এসে একটু দাঁড়াতে হলো, কারণ আগে যারা এসেছিল তারা চিনতে না পেরে সোজা বেরিয়ে গেছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে এখন বাকিদের জন্য অপেক্ষা করছি। আর দূরে দেখা যাচ্ছে লুপপুলের মতন আরো একটা ছোট ব্রিজ। এটা লুপপুলের মতন ডিজাইন করা, কিন্তু অত বড় না, এটাও ছোট, যেটা নিচের দিকে পড়েছিল ওরকম টাইপ। কিছুক্ষণ দাঁড়ানোর পর ভাবলাম যাই নিচে গিয়ে দাঁড়াই, কারণ মাঝখানে ছিল খুব রোদ, দাঁড়ানো যাচ্ছিল না, খুব গরম লাগছিল। এখানটা অল্প একটু জায়গা পেয়েছি, ব্যাস এখানটাই দাঁড়িয়ে আছি। রাস্তা কিন্তু সাংঘাতিক, একই তো একদম খাড়া খাড়া রাস্তা, তার মধ্যে আমার ভাঙাচোরা। এটা ঝর্ণা না, এই যে একটা ঝর্ণা, তো এখন জল কম আছে মোটামুটি, তার জন্য আমরা উপরেই চলে আসি। দেখো জায়গা বলে আমরা কত সুন্দর জায়গায় থাকি। কিছুটা এগোতেই দেখলাম রাস্তার মাঝখানে এইভাবে বালি ফেলা হচ্ছে, সরি মাটি ফেলা হচ্ছে, মনে হয় রাস্তার কাজ হবে। মাটি ফেলে গাড়ি সোজা হতে না হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ আমরা এখন খুব এক্সাইটেড কতক্ষণে পৌঁছাবো। এখানে সম্ভবত রাস্তার কাজ হবে, তাই মাটি বালি ফেলা হচ্ছে। রাস্তাগুলো কিন্তু বাম্পার একদম খাড়া খাড়া, কোনো সময় আবার সাংঘাতিক ডাউন, ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না। একদম ঘন জঙ্গল, সরু রাস্তা, তার মধ্যে ভাঙাচোরা আর খাড়া তো কীরকম, এটা আর কী করে বলবো। এটা সত্যি সত্যি একটা অ্যাডভেঞ্চার, এটা একমাত্র যে আসবে সেই এটা ফিল করতে পারবে। তো অনেকটা ওঠার পর মোটামুটি এখানে একটা রিসোর্টের দেখা, এই যে ময়ূর দেখতেই পাচ্ছ, এটা একটা ময়ূরই ভাবা যায়। এত উপরেও হোমস্টে বাড়ি, লোকজনের ইমার্জেন্সিতে কিছুতে যাওয়া আসার কত অসুবিধা। আর আমরা এখন এসে গেছি প্রায় অনেকটা উপরে।
বাইকটা এখানে রাখলাম আর এই যে সবাই চলে এসছে, এবার গাড়িকে কল করতে হবে। তোর পরিবেশটাকে নোংরা করার জন্য এরকম দুইটা প্রাণী যথেষ্ট। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি, এবার এখান থেকে হাঁটতে হবে। কিছু যদি হয়েছে না এক্সট্রা মাইর খাবি। তুমি কিছু বলতে চাও? রাস্তা কেমন লাগলো? একদম সেই লাগলো রাস্তাটা। এখানে আবার পাথরের উপরে উঠে ফটোশুট হচ্ছে। তো আমরা এখন এসে দাঁড়ালাম এই ছায়ার জায়গাটায়, কারণ উপরে তো খুব রোদ। হ্যাঁ, এই যে আমাদের ঋষি, বিশাল বড় চেহারা, যা ওই যত বড় পা তত বড় হাত। ভিডিওটা এখানেই শেষ করলাম, দ্বিতীয় পার্টে দেখাবো কতটা হাঁটলাম, কি মজা করলাম আর কি অভিজ্ঞতা হলো।